যে সমস্ত ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি, বিডিপি এবং পিজি কোর্স করছেন, সেই সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে ইউজি স্টুডেন্টদের এখনো রেজাল্ট বেরোয়নি। সেই নিয়ে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন যে কবে রেজাল্ট বেরোবে, এবং বিডিপি স্টুডেন্টরা প্রশ্ন করছেন যে যাদের রেজাল্টে এনসি এসেছে তাদের কি করণীয়, এবং পিজি স্টুডেন্টদেরও এক্সাম সম্পর্কিত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। এই সমস্ত আলোচনা করার আগে আপনাদের জানিয়ে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম ছোট বড় আপডেটের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখুন। এবার প্রথমেই আমরা জানাই, আপনারা সকলে যেটা প্রশ্ন করেছিলেন ইউজি স্টুডেন্টদের রেজাল্ট কবে পাবলিশ হবে। আমাদের কাছে যা খবর আছে, ইউজি স্টুডেন্টদের খুব শীঘ্রই রেজাল্ট পাবলিশ হতে চলেছে। এবার বলি, বিডিপি যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্টে এনসি এসেছে তাদের কি করণীয়। কোনো ছাত্র বা ছাত্রী কোনো একটি সাবজেক্টে ফেল করলে পূর্বে যা নিয়ম ছিল সেই অনুযায়ী আবারও সেই ছাত্র বা ছাত্রীকে সেই সাবজেক্টের পরীক্ষাটি দিতে হতো, কিন্তু সেই ফেল পেপারটিতে দ্বিতীয়বার আর অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হতো না। ফাইনাল এক্সাম অর্থাৎ টার্ম এন্ড এক্সামটি শুধুমাত্র দিতে হতো। এনসি পাওয়া পেপারটিতে আগের অ্যাসাইনমেন্টের নাম্বারই থেকে যেত। এই একই নিয়ম গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরও ছিল, আবার পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরও ছিল। কিন্তু এই বছর লক্ষ্য করে দেখবেন, পিজি স্টুডেন্টদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এনসি পাওয়া পেপারগুলিতে পরীক্ষা দিতে চলেছেন, এক্সাম ফর্ম ফিল আপ করার সময় এনসি পাওয়া পেপারগুলিতে অ্যাসাইনমেন্টের জন্যেও টাকা কাটা হয়েছে, যেটা এর আগের বছরগুলিতে দেখা যায়নি। যেহেতু এই বছর এনসি পাওয়া পেপারগুলিতে অ্যাসাইনমেন্টের জন্য আলাদাভাবে টাকা কাটা হয়েছে, তাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের ভালোভাবে জানা দরকার। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হয়তো ভাবছে ফাইনাল এক্সাম মিলিয়ে মোট 5 নাম্বার, তাই কোনো ছাত্র বা ছাত্রী কোনো পেপারে ফেল করলে তার অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড মিলিয়েই সেই পেপারটিতে ফেল। তো ইউনিভার্সিটির তথ্য থেকে যেটা উঠে আসছে, পাস করতে গেলে যেমন লিখিত টার্ম এন্ড অর্থাৎ ফাইনাল এক্সাম দেওয়া দরকার, ঠিক তেমনই অ্যাসাইনমেন্ট এক্সামটাও দরকার। সুতরাং অ্যাসাইনমেন্ট এক্সামটিও দিতে হবে। আরেকটি কথাও আপনাদের জানিয়ে দিই, এনসি পেপারটিতে লিখিত পরীক্ষার পাশাপাশি অ্যাসাইনমেন্টেও যেহেতু আগের বছরগুলির নিয়ম প্রযোজ্য না হয়ে টাকা কাটা হচ্ছে, সেহেতু আমাদের এই ধারণাই আসছে পরবর্তীকালে ইউজি, বিডিপি, পিজি সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রেই কোনো পেপারে এনসি অর্থাৎ নট ক্লিয়ার এলে সেই স্টুডেন্টকে লিখিত ফাইনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সামও দিতে হবে। তবে এই বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য ইউনিভার্সিটি থেকে এলে অবশ্যই সেটা আপনাদের কাছে নতুন কোনো পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আর যে সমস্ত স্টুডেন্টরা চাইছেন নাম্বার ট্রান্সফার করবেন বা এই বিষয় ক্লিয়ার করে জানতে চাইছেন, আপনারা সকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এছাড়াও অন্য কোনো কোশ্চেন থেকে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটি সকলেরই জানা প্রয়োজন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সকল বন্ধুদের কাছেও ছড়িয়ে দিন। আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম ছোট বড় আপডেটের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন।